অতএব আমি আপনাদেরকে আহ্বান জানাই ভাষা ভাষা বিষয়গুলি নিয়ে কথা না বলে এবং একটা ভাষা ভাষা জ্ঞান নিয়ে সাংবাদিকতা জগতের নেতৃত্ব না দিয়ে খুব গভীরতার মধ্যে প্রবেশ করতে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাথে নিয়ে সাংবাদিকদের কল্যাণ মানেই আমি মনে করি, গণমাধ্যমের কল্যাণ মানেই আমি মনে করি দেশের কল্যাণ, জাতির কল্যাণ। আমার শেষ কথা হচ্ছে এই, যে কোনো কিছুর বিনিময়ে দায়িত্বশীল মুক্ত সাংবাদিকতাকে আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে, প্রয়োজন রক্তের বিনিময়ে, প্রয়োজনে জীবনের বিনিময়ে। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বা তথ্যমন্ত্রী হিসেবে আমাকে যে ভালো মন্দর মধ্যে পড়তে হবে, এটা কিন্তু সুফলটা জাতি পাবে হলো খুব সফট প্রসেসে, ঠিক ওরকম কিন্তু দৃশ্যমান হবে না। এটা কিন্তু আপনার কি বলে একটা বিশাল বিল্ডিং করার মতো না যে দৃশ্যমান হয়ে যাবে। একটা সাংবাদিকতা জগতে, গণমাধ্যম জগতের গুণগত এই পরিবর্তনটার সুফল কিন্তু জাতি পাবে শত শত বছর। অতএব এই সুফলটা যাতে পায় তার জন্য এই কাঠামোটা তৈরি করতে হবে। এটা খুব দেখতে ছোট, কিন্তু এর প্রভাব অনেক দীর্ঘমেয়াদী। কিন্তু এটা করতে গিয়ে দীর্ঘদিনের অগোছালো এই গণমাধ্যমে নানান রকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। যদি কেউ ব্ল্যাকমেলিং এর উদ্দেশ্য নিয়ে এই জগতে পা রেখে থাকেন, তিনি নিশ্চয়ই এই নীতিগত কাঠামোটার গঠন প্রক্রিয়ার সঙ্গে একমত পোষণ করবেন না। যিনি কেবলমাত্র সরকারের কাছ থেকে বিজ্ঞাপন আদায় করার জন্য কোন না কোনটা লাইসেন্স জোগাড় করে বসে আছেন, তিনি নিশ্চয়ই এটা পছন্দ করবেন না। আবার যেই পত্রিকা প্রকৃত অর্থেই পাঠকদের কাছে জনপ্রিয়, তাকে পৃষ্ঠপোষকতা না করলে বা পাঠকদের সঙ্গে তার কাছে হাত না দিলে, তাহলে এটা তো শেষ পর্যন্ত পাঠকদের ব্যাপার হবে না। এটা তো শুধুমাত্র একজন অসৎ মালিক অথবা একজন অসৎ সাংবাদিক আর একজন অসৎ তথ্যমন্ত্রী একে অপরের পিঠ চুলকাবে। আমার পিঠটা তুমি চুলকে দাও, তোমার পিঠটা আমি চুলকে দিই। এটা তো তথ্য মন্ত্রণালয়ের কাজ হতে পারে না। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সমস্ত ব্যাপারে পরিচ্ছন্ন নীতি গ্রহণ করছেন, সে কারণে তার নির্দেশিত পথে তথ্যমন্ত্রী হিসেবে আমিও এই জগতে এই পরিচ্ছন্ন কাঠামোটা তৈরি করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কল্যাণের জন্যই আমি মনে করি আমাকে, মন্ত্রণালয়কে, সরকারকে আপনাদের সহযোগিতা করা উচিত। এর বাইরের চ্যালেঞ্জগুলি এখানে আমি আলোচনা করছি না, সেটা আরো অনেক বড় চ্যালেঞ্জ। যেমন মনে করেন টেক জায়ান্ট, এখনকার জার্নালিজমের বিজ্ঞাপনের পুরো বেশিরভাগ টাকাটাই চলে যাচ্ছে মেটা এবং গুগলের কাছে। একজন মালিককে আমি দোষী বা দিব কিভাবে? বিজ্ঞাপনের টাকা যদি তার হাতে নাই থাকে, তাহলে সে সাংবাদিকদেরকে, প্রচলিত যে সাংবাদিক তাদেরকে সে বেতন দিয়ে পালবে কেন? তার তো এটা একটা ইনভেস্টমেন্ট, তার তো মুনাফা দরকার। মুনাফা পেলে পরে সে জগৎ তার প্রতিষ্ঠান টিকিয়ে রাখবে এবং সে সবাইকে সে বেতন দিয়ে চাপ। কিন্তু যদি দেখা যায় যে প্রযুক্তিগত এই এর কারণে বিজ্ঞাপন চলে যাচ্ছে মেটা এবং গুগলের কাছে, এই প্রচলিত গণমাধ্যমে বিজ্ঞাপন থাকছে না, তখন সে কি করবে? তাকেও তো দোষ দিয়ে লাভ নাই। কে ভিকটিম হলো শেষ পর্যন্ত? সে পর্যন্ত ভিকটিম হয়ে গেলে কিন্তু সাংবাদিক ভাইয়েরা। অতএব আমি আপনাদেরকে আহ্বান জানাই ভাষা ভাষা বিষয়গুলি নিয়ে কথা না বলে এবং একটা ভাষা ভাষা জ্ঞান নিয়ে সাংবাদিকতা জগতের নেতৃত্ব না দিয়ে খুব গভীরতার মধ্যে প্রবেশ করতে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাথে নিয়ে সাংবাদিকদের কল্যাণ মানেই আমি মনে করি, গণমাধ্যমের কল্যাণ মানেই আমি মনে করি দেশের কল্যাণ, জাতির কল্যাণ। আমার শেষ কথা হচ্ছে এই, যে কোনো কিছুর বিনিময়ে দায়িত্বশীল মুক্ত সাংবাদিকতাকে আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে, প্রয়োজন রক্তের বিনিময়ে, প্রয়োজনে জীবনের বিনিময়ে। সবাইকে ধন্যবাদ। আমি অনুরোধ করব সভাপতি সাহেব এই পর্বটা সমাপ্তি করলে আমরা সবাই বিদায় নিব এবং ট্রাস্টি বোর্ডের যারা এখানে আছেন, ট্রাস্টি বোর্ড যাদেরকে ডেকেছেন